নতুন বছর উদযাপনে কক্সবাজারে ভিড় করেছেন অনেক পর্যটক। এ বিষয়ে আরো খবর জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আজিম নিহাদ। নিহাদ, তমাল মূলত বছরের একদম শেষ দিনে অর্থাৎ আমরা যেটি দেখেছি যে গতকালই মূলত যারা কক্সবাজারে নতুন বছর উদযাপন করবেন তারা চলে এসেছিলেন। তবে তাদের জন্য হতাশার বিষয় বিষয় ছিল গত কয়েক বছরের মতো এবারও কিন্তু গতকাল রাতে কোনো আয়োজন ছিল না। বিশেষ করে সমুদ্র সৈকতের 3 কিলোমিটার জুড়ে যেখানে পর্যটকদের আনাগোনা সবসময় থাকে, সেখানে প্রায় প্রত্যাশা করে তারা একটি ওপেন কনসার্ট অথবা অন্য কোনো অনুষ্ঠানের আয়োজন করা হবে। এবারও কিন্তু সেটি হয়নি, ফলে তারা কিছুটা হতাশ ছিলেন। তারপরেও সমুদ্র সৈকতে গতকাল রাতে নানাভাবে তারা উদযাপন করেছেন এবং আজকে সকাল থেকেও আমরা হাজার হাজার মানুষকে বছরের প্রথম দিন কক্সবাজার সমুদ্র সৈকত থেকে শুরু করতে আমরা দেখেছি। এবং তারা সমুদ্রের, আপনি জানেন যে এই সময়টাই খুব শান্ত শীতল জলরাশির একটা অন্যতম মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে, সেই পরিবেশে বছরের প্রথম দিন তারা কাটিয়েছে এবং আজকে এখনও তারা কাটাচ্ছে। আমরা এখনও দেখতে পাচ্ছি যে সমুদ্রের মূলত 3 পয়েন্টে পর্যটকদের সমান উপস্থিতি রয়েছে এবং হোটেল মালিকরা যেটি বলছেন এটি আগামীকাল অথবা পরশু দিনে এবং আগামী শুক্র শনিবার আবারও পর্যটকের ভিড় বাড়ার একটি সম্ভাবনা রয়েছে। সে কারণে তাদের মধ্যে যে হতাশা ছিল ব্যবসায়ীদের মধ্যে, সেটি কাটিয়ে অনেকটাই তারা স্বাভাবিক হতে শুরু করেছেন এবং নতুন বছরে তাদের প্রত্যাশা কোনো রাজনৈতিক সহিংসতা যদি না হয়, তাহলে গত সময়ের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে, তাদের গত সময়ের যে ব্যাক পেতে হয়েছে, সেটি তারা কাটিয়ে ওঠে একটি নতুন ব্যবসা এবং নতুন করে কক্সবাজারকে তারা ঘুরতে পারবেন এবং সেই সাথে ব্যবসায়ীদের জন্য নিরাপদ একটি কক্সবাজার যাতে পর্যটক এবং ব্যবসায়ীদের জন্য নিরাপদ একটি কক্সবাজার যাতে হয়, সেটি তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। তমাল। নিহাদ আপনাকে ধন্যবাদ। কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আজিম নিহাদ।